ডক্টর ইউনূস তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা পছন্দ করি। তিনি একজন বৈশ্বিক ব্যক্তিত্ব এবং তিনি এই গুরুত্বপূর্ণ একটা সময়ে এসে জাতির হাল ধরেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার সামনে শুধুমাত্র দুটো অপশন আছে। একটা হচ্ছে যে ভরসা করে বাংলাদেশের জনগণ আপনাকে সরকারে বসিয়েছে সেটা আপনি সম্পন্ন করবেন, আরেকটা হচ্ছে আপনি রাজনৈতিক দলগুলোর চাপে ব্যর্থ হবেন। কোনটা আপনি বেছে নেবেন সেটা আমরা বিশ্বাস করি যে আপনি যদি ফার্মলি বলেন যে আমি এই কাজগুলো করব, যেটা আপনি ইতিমধ্যেই বলেছেন যে সংস্কারের এই ব্যাপারগুলো আমরা ওয়েবসাইটে তুলে দেবো, কে পক্ষে কে বিপক্ষে সেখান থেকে জানা যাবে, জনগণ সিদ্ধান্ত নেবে। আমি শুধু আহ্বান জানাবো আপনাকে, ডক্টর ইউনূস সাহেব এবং তার সরকারকে, যে আপনারা একটা কাজ করে দেখান যে কাজটা রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে, কিন্তু আপনারা যে একটা বাংলাদেশের সরকার সেই ফার্মনেসের জায়গা থেকে সেই কাজটা সম্পন্ন করবেন। রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচন চাইবে না, সেই জন্য আপনারা স্থানীয় সরকার নির্বাচন দেবেন না, এটা আমরা দেখতে চাই না। তারা প্রোক্লেমেশন চাইবে না, এই কারণে আপনারা প্রোক্লেমেশন দেবেন না। তারা সংবিধান বাতিল চাইবে না, এই জন্য আপনারা সংবিধান বাতিল করবেন না। তারা রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে দেবে না, এই কারণে আপনারা রাষ্ট্রপতি ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমরা আপনাদের কাছ থেকে এ ধরনের নমনীয়তা, এ ধরনের আপোষকামিতা দেখতে চাই না। আপনাদের পক্ষে পুরো বাংলাদেশের জনগণ আছে, শুধু আপনারা এটা রিয়েলাইজ করেন যে আপনারা একটা বাংলাদেশের সরকার হিসেবে আছেন এবং একটা অন্তত কাজ করে দেখান যেটা রাজনৈতিক দলগুলো বিরোধিতা করার পরেও আপনারা সরকার হিসেবে এই কাজটা করেছেন। এই আহ্বান আমি রাখছি এবং আপনাদের প্রতি আমার সর্বশেষ যে আহ্বান থাকবে যে আমাদের মধ্যে প্রাইভেট পাবলিকের এই বিভাজন, এটা কিন্তু আত্মঘাতী বিভাজন এবং এটা সুযোগ নেবে আসলে বাইরের শক্তি এবং সুযোগ নেবে গণহত্যাকারী পলাতক আওয়ামী লীগ সরকার। আপনারা কত বড় কাণ্ড করেছেন, কত বড় ঘটনা ঘটেছেন, আপনার ইতিহাসের ভেতরে আছেন বলে সবসময় কিন্তু আপনারা বুঝতে পারছেন না। বাংলাদেশ দেখুন, সিরিয়ায় বাশার আল আসাদ তিনি কিন্তু পালিয়ে গেছেন রাশিয়ায়, তার পুরো ক্যাবিনেট, তার পুরো দল কিন্তু সিরিয়া রয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ আজকে পুরো একটা দল পলাতক, পুরো একটা দল আন্ডারগ্রাউন্ড দলে পরিণত হয়েছে। এই ঘটনাটা আপনারা ঘটিয়েছেন। সুতরাং সামনে আমাদের যে পথ আছে, যে আমাদের টার্গেটগুলো আছে, সেগুলো সম্পন্ন করতে হবে অবশ্যই, কিন্তু যেটুকু আমরা ইতিমধ্যেই করেছি এটুকু আমাদের রক্ষা করতে হবে। এই দায়, এই দায়িত্ব, এই ঐতিহাসিক কর্তব্য বাংলাদেশের জনগণ আমাদের কাছে দিয়েছে। এবং আমি একটা লাস্ট কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই তাকে চেনেন, ফ্রান্স ফানো। তিনি একজন বিশ্ববিখ্যাত তাত্ত্বিক, এই আমাদের মতো বয়সে তিনি মারা গেছেন, কিন্তু তার আগেই তিনি একটা কথা বলে গেছেন যে প্রত্যেকটা জেনারেশনের সামনে দুটো কাজ থাকে, তার সামনে একটা মিশন থাকে। সেই মিশন হয় সে কমপ্লিট করবে, হয় সে সাকসেসফুল করবে, অথবা সে ওই মিশনের সাথে বিট্রে করবে। সুতরাং আমাদের সামনে সে সিদ্ধান্ত পরিষ্কার, বাংলাদেশ রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র এবং সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের, সকল নাগরিকের অধিকার নিশ্চিত করে এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এমন একটা গণতান্ত্রিক সংবিধান বানাতে হবে। এই ঐতিহাসিক কর্তব্য, এই ঐতিহাসিক ব্যাটন বাংলাদেশের জনগণ আমাদের সামনে দিয়েছে, এই জেনারেশনের সামনে দিয়েছে। আমাদের সামনে মাত্র দুটো অপশন, হয় এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে, সফল করতে হবে, অথবা আমাদেরকে ব্যর্থ হতে হবে। যদি আমরা ব্যর্থ হই, কেউ কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে মনে রাখে না। মাউন্ট এভারেস্টে কোন দ্বিতীয় ব্যক্তি উঠেছেন কেউ মনে রাখে না, আর আমরা যদি ব্যর্থ হই আমাদেরকে তো মনে রাখার প্রশ্নই আসে না। সুতরাং আমাদেরকে সফল হতেই হবে এবং আমাদের ব্যর্থ হওয়ার কোনো অধিকার জনগণ আমাদেরকে দেয় না। এই জায়গা থেকে যখন আপনি আপনার ভেতরের এই কলকটাকে পড়বেন, যখন আপনি শুনবেন যে এইটা আপনার কাজ, তখন ছোট ছোট যে অভিযোগ, ছোট ছোট যে না পাওয়া, ছোট ছোট যে ন্যায্য ক্ষোভ, আমি স্বীকার করছি আমাদের অনেক ন্যায্য ক্ষোভ আছে, তখন এগুলো আমরা মিনিমাইজ করতে পারবো, আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো। এমন কিছু হয় নাই, এমন কোনো ঘটনা ঘটে নাই যে আমরা নিজেদের মধ্যে পরস্পর বসে কথা বলে সেটা সমাধান করতে পারবো না। সুতরাং যারা চায় বাংলাদেশের তরুণদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ুক, তাদেরকে আমরা সুযোগ দিতে চাই না। এখানে কোনো প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। আমার ভাই প্রাইভেটে পড়ে, আমি পাবলিকে পড়ি, আমি প্রাইভেটে পড়ি, আমার ভাই পাবলিকে পড়ে, এই হচ্ছে ব্যাপার। একই শ্রেণীর মানুষ, একই নিম্ন মধ্যবিত্ত। আজকাল কিন্তু আগের যে ধারণাটা ছিল যে বড়লোকের ছেলেমেয়েরা যারা পড়াশোনায় খারাপ তারা প্রাইভেটে পড়ে কারণ পাবলিকে তারা চান্স পায় নাই, এই দিন কিন্তু চলে গেছে, এই দিন আর নাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এখন একাডেমিক এক্সেলেন্সের দিক থেকে অনেক অনেক এগিয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে গেছে। এটা আপনাদের এখানে এসেছে এবং আপনাদেরকে প্যাম্পার করবো, এই জায়গা থেকে আমি বলছি না, এটা আমার অনেস্ট রিয়েলাইজেশন। সুতরাং এই পাবলিক প্রাইভেট এটা শুধুমাত্র আমি মনে করি যে একটা টেকনিক্যাল ব্যাপার। এর বাইরে যে জেনারেশনাল, যে প্রজন্মগত, যে আমাদের যে রূপ এবং কলব, পরস্পরের যে যে দাগ, যে টান, এটা আমাদেরকে পড়তে পারতে হবে। এবং যে কর্তব্য আমাদের সামনে জনগণ আমাদের হাতে তুলে দিয়ে অধীর অপেক্ষায় আছে যে আমরা নিজেদের মধ্যে কোনো বিভেদ করব না এবং নিজেদের মধ্যে কোনো ছোটোখাটো ব্যাপার নিয়ে, ছোট ছোট ইগো নিয়ে আমরা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাতে জড়াবো না, এটা জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে। আমরা বাংলাদেশের জনগণকে ফেল করতে দিতে তাদের সামনে আমরা একটা ফেইলিয়র হিসেবে, একটা ব্যর্থ হিসেবে হাজির হতে পারি না। এইটা আমাদের সামনে ঐতিহাসিক কর্তব্য আছে। বাকিটা আমি আপনাদের সুবিবেচনার উপর আমার যথেষ্ট আস্থা আছে। যেদিকে আপনারা বাংলাদেশকে নিতে চাইবেন, যদি রাইট ট্র্যাকে আপনারা নিতে চান, আপনাদের নেতৃত্বে, আপনাদের সাথে, আপনাদের পেছনে আমরা কাজ করতে প্রস্তুত আছি। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।